বাসর ঘরে হইল বাসর ঘরে পদ্মার কালনাগিরিতে আমার লক্ষেন্দরকে করেছে ধ্বংস। হতে পারে না তাই বসে, হতে পারে না। ও ভগবান, এই কথা শোনার পূর্বে আমাদের মৃত্যু কেন হলো না? না, আমার বিশ্বাস হয় না, এই কথা আমার বিশ্বাস হয় না। তাই বর্ষায় সত্যি যদি আজকের দিনে আপনার পুত্রকে সর্পে দংশন করত, তাহলে এতক্ষণে আমার হতভাগী বোনটা দাদা দাদা বলে ছুটে এসে বলতো, ও গো দাদা, আমার কপালে ভেঙেছে। আপনি ডাকুন, ডাকুন আমার বোনকে, একটিবারে ডাকুন। আমি আলায় দুলাইকে কিভাবে বুঝাবো? আমি কিভাবে তাদের সান্ত্বনা দেব? আমি যে সেই ভাষাও হারিয়ে ফেলছি ঠাকুর। আলাই দুলাই, তাই মশাই, ওরে কোনো পিতা কি পারে সন্তানের মঙ্গল কামনা মৃত্যু কামনা করতে? না না, সত্যই আমার সন্তানকে পদ্মার কালনাগিরিতে দংশন করেছে, আর আমার লক্ষিন্দরের সঙ্গে তোমাদের ছোট্ট বেহুলাটাকেও ভাসিয়ে দিয়েছি সাগর চলে। আপনি কি বলছেন তাই বসে? আপনি কি বলছেন? আপনার মৃত সন্তানের সঙ্গে আমাদের একমাত্র বোন বেহুলাকে আপনি ভাসিয়ে দিয়েছেন? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। আপনি কি পারতেন আমাদের বোন বেহুলা না হয়ে ওই বেহুলা যদি আপনার ঔরসজাত কন্যা হতো, তাহলে কি পারতেন তাকে গভীর জলে ভাসিয়ে দিতে? বলুন, চুপ করে আছেন কেন? জবাব দিন। ওরে আলাই দুলাই, তোমরা আমাকে ভুল ভেবো না বাবা। বেহুলাকে আমি বারবার বুঝিয়েছিলাম। থাক থাক, তাই মশাই থাক। আপনি আর মায়া কাদা কেঁদে আমাদের তাপিত হৃদয়কে শীতল করতে পারছেন না। আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি তাই মশাই, আপনি না একজন রাজা, আপনি হাজার হাজার প্রজার বিচার করেন, আর আপনি বিচারকের আসনে বসে আপনি এই বিচার করেছেন। আমি মেনে নিলাম যে আপনার পুত্র প্রাণে মারা গেছে, তাকে ওই সাগরের জলে ভাসিয়ে দিতে এতটুকু দ্বিধা হয়নি। কিন্তু আপনি বিচারক হয়ে কোন প্রাণে ওই মৃত্যু পুত্রের সহিত আমার জল জ্যান্ত ৮ বছরের নাবালিক বোনটিকে ভাসিয়ে দিয়েছেন ওই সাগরে? হ্যাঁ হ্যাঁ, আপনি নির্দয়, আপনি একটি পাষাণ, আপনার হৃদয়ে কোনো মায়া মমতা নেই, আপনার হৃদয়টা যেন পাষাণে গড়া, পাষাণে গড়া। আপনি নিজে স্বার্থে আপনার মৃত সন্তানের সঙ্গে আমার বেহুলা বোনকে যে ফাঁসিয়ে দিয়েছেন, একবার কি আমাদের মায়ের কথা ভেবেছেন আপনি? যদি আমরা এই অষ্টমঙ্গলায় এসে আমাদের আদরিনী বোনকে আমাদের মায়ের কোলে তুলে না দিতে পারি, তাহলে আমাদের মা যে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে, সে কি আপনি একবারও ভেবেছেন? কাকে কি বলছো দাদা, কাকে কি বলছো? তুমি কাকে কি বলছো? উনি তো শুধু এক এক করে ৭টি পুত্রের পিতা হয়েছেন, তার গৃহমাঝে কোনো কন্যা সন্তান নেই। উনি কি করে বুঝবেন যে একটি কন্যা সন্তানের মায়া মমতা কত দীর্ঘ, কত গভীর হয়? চলো চলো দাদা, চলো। আলাই দুলাই, আমি জানি রে, কোনো মা কোনো বাবার যদি সন্তান না হয়, তাদের একটাই দোষ। তাদেরকে কি বলে জানো?
কি বলে তাহলে মহাশয়? তাদেরকে বলা হয় বন্ধা নারী বন্ধা পুরুষ। আর যে মা বাবার সন্তান থাকতেও সন্তান মরে যায়, তাদের শতযশ, তারা রাক্ষস। আমি রাক্ষস। তাই মশাই জানি না এগুলো যেন আপনাকে বলতে চাইনি। তাই মশাই একটি মাত্র বন্ধু, বড় আদরের, তাই যখন সেই ঘরে আমাদের বনে বেহুলা নেই, আমরা আমার স্থানে বিলম্ব করবো না। কিন্তু আপনি যখন ওই আপনার মৃত পুত্রের সহিত ভাসিয়ে দিয়েছে, বলুন না তাই মশাই ওই হতভাগী এতক্ষণ কত দূরে গেছে? বেশি দূরে চাইনি আলাই দুলাই, মন বলছে মাত্র কুঞ্জরিয়ার ঘাট পেরিয়ে গেছে। তোমরা কি তাকে আনতে যাবে? যাব। ওরে, যদি আমার বৌমা মানে তোমাদের বোন বেহুলা যদি আসতে চায়, তোমরা তোমরা ছলে বলে নিয়ে আসবে আমার প্রাসাদে। আমি তাকে মা লক্ষ্মীর আসরে বসাবো, আমি তাকে অতি যত্নে রাখবো আলাই দুলাই। বেশ, চলো দাদা, চলো আসি তাই মহাশয়। কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। দুলাই, আমরা আমার বোনের কাছে যাব, আমার বোনের মুখে শুনবো যে আমার ৮ম বছরে নেবারকা বোনটি নিজের ইচ্ছাকৃত ভেসে গেছে ওই সাগরের জলে। তাহলে তো বড়ই ভালো। আর যদি আপনি তাকে জোরপূর্বক ভাসিয়ে দিয়েছেন ওই সাগরের জলে, তাহলে আমাদের এই চোখের জলে এই সম্পর্ক সারা জনমের মতো মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম। এই পরমপুরুষ ভোলানাথ, আমার পথ বলে দাও ঠাকুর, আমার পথ বলে দাও। আলাই ধুলাই সত্যই চলে গেল তাদের ছোট্ট বোন বেহুলাটার কাছে। তারা যেন আমার বৌমাকে ফিরে নিয়ে আসতে পারে, নিয়ে আসতে পারে যেন আমার বৌমাকে, আমার বৌমাকে। চলো আজ আমরা দুটি ভাই সুরে সুর মিলিয়ে ওই বোন বেহুলাকে ডাকবো। যদি হতভাগী অদূর থেকেও শুনতে পাই, আমাদের এটাকে সাড়া দেবে দাদা, আমাদের এটাকে সাড়া দেবে। এভাবে নীরবে নিবৃতে দাঁড়িয়ে চোখের জল ফেলে কাঁদলে তো চলবে না ভাই। আমাদের একমাত্র আদরের এই বোনকে যে খুঁজে আমাদের বের করতেই হবে। ডাক, তার অশ্বরে চিৎকার করে ডাক। আমাদের ডাক যদি ওর কর্ণ কৌড়ে পৌঁছায়, তাহলে যে আমরা মায়ের চোখের জল মোছাতে পারবো না। তুমি ঠিক বলেছো দাদা। বেহুলা ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, আমি না জানি না। ওরে কোথায় গেলে পাবো তোরে, আমি না জানি না। ফিরে
আমরা দুভাই সাগর ফুলে খুঁজে বেড়াই রে। ইয়ালাই দুলাই আমরা দুভাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। আমরা জানি না। বেহুলা বেহুলা আইরে কোলে ডাক নাই একবার দাদা বলে রে। ইয়াই বেহুলা আইরে কোলে ডাক নাই একবার দাদা বলে রে। ইয়বন বেহুলা রে কোথায় গেলে পাবো বোন রে আমরা জানি না। ওরে কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না। বেহুলা আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসে ওই জন্য মনের সাক্ষাৎ পেলাম না। ওগো ঠাকুর বলে দাও আমরা আর কত দূরে পথ পেয়ে যাব। বেহুলা ওই তো যেন বেহুলার কণ্ঠস্বরে ভেসে আছে। চলো আমাদের কোন বেহুলা না? হ্যাঁ ডাক না বেহুলা 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 ওরে
রে হতভাগী, এ কি অবস্থা হয়েছে তোর? আমরা যে তোকে এরূপে দর্শন করবো আমরা স্বপ্নে কল্পনা করতে পারিনি রে। দাদা, আমার সুখের কপাল ভেঙে গেছে। ভগবান যে সুখগুলো দিয়েছিল সকল সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে দাদা। বেহুলা, তুমি বল না, বিয়ের দিনে মা যে আমায় সুন্দর করে অগ্নিপোষ্ঠে শাড়ি পরিয়ে দিয়েছিল, সে শাড়িটা পরিত্যাগ করে দিয়ে যে শাড়িটা পরিধান করেছি তার থেকে ভালো মানায়নি বল না? এই দৃশ্য দেখবার আমাদের, এই দৃশ্য দেখবার আগে কেন আমাদের মৃত্যু হলো না রে? সীমন্তের সিঁদুর বজায় রাখার কপাল সবার নাই দাদা। স্বামী যে আমার স্মৃতিতে যে সিঁদুর দিয়েছিল সেই সিঁদুরটা আমি ধরে রাখতে পারিনি। বেহুলা, বিধাতা যে কপালে লিখন লিখেছিল, বলেছিল যে একটি নিঃস্ব স্বামীকে নিয়ে ঘর করতে পারবি না হতভাগী, তাহলে জীবনে কত পাপ করেছিলাম বল না দাদা? না না না, আমি ভালো করে জানি তোর জীবনে কোনো পাপ ছিল না, একটি কোনো পাপ তুই করিসনি। একটি কথা বলবো বোন, দাদা, আজ তোকে দেখে আমার কি মনে হয়? তুই আমায় বললি না অগ্নিপাষ্টের শাড়ির কথা, আমার চলেও এখনো ওই সেই দিনের প্রতিচ্ছবিটা ভেসে উঠছে, যখন তুই ওই লাল টুকটুকে অগ্নিপাষ্টের শাড়িটা পরিধান করে ওই ছায়া মণ্ডপে বসেছিলিস। দেখে মনে হচ্ছিল তুই যেন নারায়ণের পাশে লক্ষ্মী বসে আছিস। আর আজ আজ যেন তুই এক পাগলিনী হয়ে গেছিস। আজ যেন তুই পাগলিনী হয়ে গেছিস। বোন বেহুলা, সে যা হবার হয়ে গেছে, এবার তুই আমাদের সঙ্গে আমাদের প্রাসাদে ফিরে চলবো। না দাদা, চল। আমার তো আর চাওয়া হবে না। সে কি? মায়ের কাছে আমি আর ফিরে যেতে পারবো না দাদা। কিন্তু মা যে তোকে নিয়ে যেতে বলেছে, আমাদের পাঠিয়েছে। কি বলছিস তুই? করো না দাদা, আমি আর মায়ের কাছে ফিরে যাব না। তুই আমাদের সঙ্গে ফিরে যাবি না? না, কিন্তু কেন রে? আমি তো স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে এসেছি, যাবো আমি দেবতা নগর। আমি তো আর মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য আসিনি দাদা। এই মরা মানুষটাকে নিয়ে তুই দেবতা নগরে যাবি? ওর মাথা খারাপ হয়ে গেছে ভাই। আমি বুঝেছি দাদা, তার স্বামীকে হারিয়ে যেন তার মতিভ্রম হয়ে গেছে, তার স্মৃতি শক্তি যেন লোপ পেয়েছে দাদা। উনি পাগলি, যে মানুষ একবার প্রাণে মারা যায় শত চেষ্টার বিনিময়েও তাকে যে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না, সে যে আর কোনোদিন ফিরে আসবে না। এই যে তোর মিথ্যে আশা, আশাই যে মানুষের সুখের বাসা। আমি যে আশা নিয়ে বেরিয়েছি যে দেবতা নগরে যাব, সে করে হোক না কেন আমায় ওই দেবতা নগরে পৌঁছতে হবে। আমি আর মায়ের কাছে ফিরে যাব। কেন বুঝতে চাইছিস না বেহুলা? কেন কেন কেন? তুই কি ভুলে গেছিস যে জন মিলে মরিতে হবে? অমরকে কথা কবে, হাইরে নির্চির স্ত্রীকে হয়েছে কবে? এই ধরার বুকে যার একবার জন্ম হয়, একদিন না একদিন তাকে এই পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে চলে যেতে হয়। সে আর কোনোদিন ফিরে আসবে না। চল চল আমাদের সঙ্গে চল। না, আমি আর ফিরে যাব না দাদা। ও ফিরে চলো ও মোদের ঘরে রে,
ছয় ভাইয়ের দুলালি বেহুলা আমি আর ফিরে যাব না। ও ফিরে চলো ও মনের ঘরে ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা ওই না ফিরে চলে বনি রে ওরে মায়ের দুলালি ওই না ফিরে চলে বনি রে ও যে মায়ের দুলালি আমাদের সাথে ফিরে আইব। আয় বেহুলা তুই যে একমাত্র মায়ের দুলালি কন্যা রে, আর তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস আমরা কি করব জানিস? কি করবে দাদা? ওই যে তোর ললাটে যে সিঁদুর দেখা যায়, সিঁদুর? যে নারীর স্বামী মারা যায় তার ললাটে যে আর সিঁদুর শোভা পায় না রে। তাহলে আমরা সিঁদুর মুছে কি করব জানিস? কি করবে দাদা? ওই না সিঁদুর মুছিয়া তোরে আমরা চন্দনে সাজাবো ওই না সিঁদুর মুছিয়া বেহুলা আমরা চন্দনে সাজাবো দাদা ওই না স্বামীর বদলে তোরে সোনার পুতুল কিনে দেব তা কখনো হয় না দাদা। ওরে শঙ্কের বদলে হাতে আমরা সোনার মালা দেব দাদা জানিস বেহুলা, ওই হস্তে যে তোর শঙ্খ দেখা যায় সেই শঙ্খের বদলে আমরা সোনার বালা দেব। আর ঘরে মাঝে রয়েছে তোর ছয়টি বৌদি, আমরা তোর চরণের দাসী করে দেব রে। না দাদা, এ যে তোরা ভুল করছিস। বৌদিরা যদি আমার চরণের দাসী হয়ে থাকবে, যে বৌদিরা আমায় ছোট থেকে লালন পালন করে নিজের সন্তানের মতো মানুষ করেছে, যেই বৌদিদেরকে আমি মায়ের স্নেহে দেখতাম, সেই বৌদিদেরকে কি আমি আমার চরণের দাসী করে রাখতে পারি? ওরে ওই দাসী নয় রে, তোর জন্য একটা স্বর্ণ তোলা করে দেব। আর তোর ছয়টি বৌদি দুই পাশে থেকে তোকে সোনার তোলাই তোলাবে রে। না দাদা, তা কখনো হয় না। যদি
যদিও আমি স্বামীর বদলে স্বর্ণ পুতুল পাবো, একটি কথা বলবো দাদা, বল। আমি তোমাদের সঙ্গে যেতে পারি। যাবি? চল চল না বোন। যদি ওই স্বর্ণ পুতুলে একটি বার জন্য আমি বেহুলা বলে ডাকি। কিন্তু এই মৃত মানুষটাকে নিয়ে যে আমি এই সাগরে জলে ভেসে যাচ্ছি, যদি একটি বার যেতে পারি দেবতা নগরে, সেই দেবতা নগরে গেলে স্বামীর প্রাণ ফেলে সেই মানুষটা আমি বেহুলা বেহুলা বলে ডাকবে। কিন্তু তুই কি কোনোদিন শুনেছিস যে কেউ কোনোদিন মৃত মানুষের প্রাণ ফিরে পেয়েছে? পেয়েছে দাদা। কে? সতী সাবিত্রী। সতী সাবিত্রী? আরে সাবিত্রীর কথা আমার অজানা নয়, অজানা নয়, সে কথা আমার জানা। সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, তাই আপন গুণে পাইতে সম্মান, জমের ঠাই ফিরে পেল সত্যবান। তুই কি সেই সতী? বেশ, তুই যখন ফিরে যাবি না, আমরা আর বাধা দেব না রে। কিন্তু চেয়ে দেখ বোন, মা যখন তোকে নেবার জন্য অষ্টমঙ্গলা করতে আমাদের পাঠিয়েছিল, তুই মেলিনী বড় পছন্দ করিস কি না, তাই মা সারাটা নিশি জেগে তোর জন্য এই মেলিনীর ভার সাজিয়ে দিয়েছে। আয় না, আমরা 3 ভাই বোন একসঙ্গে বসে এই মেলিনী তোর মুখে তুলে দেবো। গেছি আমি খাবো ভালোবেসে, যার জন্য সারাটা নিশি থেকে আমার জন্য সুন্দর করে মেলনি তৈরি করেছে। কিন্তু জানিস দাদা, কি রে? ওই মায়ের দেওয়া মেলনি আমি খেতে যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো, আমি জল স্পর্শ কি করবো। বলছিস তুই? বাহ বাহ বেহুলা বাহ, আজ আমি তোর মুখশ্রিত বাড়ি শ্রবণ করে নিজেকে ধন্য মনে করলাম রে। শেষ পর্যন্ত তুই মায়ের দেওয়া মিষ্টান্নকে ফিরিয়ে দিলি। তুই কি ভেবেছিস, তুই কি ভেবেছিস একদিন সেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলি? যে মায়ের বক্ষ সোনা পান করে তুই এত বড় হলি, যে মায়ের মায়া মমতায় স্নেহ ভালোবাসায় তুই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করছিস, আরে মায়ের দেওয়া মিষ্টান্নকে তুই ফিরিয়ে দিলি। বাহ বাহ, বেশ, বুঝে গেছি বোন বেহুলা। মেয়েদের বিয়ে হয়ে গেলে এরকম ভাবে নিজের বাবা মা আত্মীয় পরিজন প্রত্যেককে যে ভুলে যেতে পারে, আজ এটা আমার বিশ্বাস হয়ে গেল। তবে শোন, আচ্ছা মায়ের দেওয়া মেলিনীকে তুই যখন অবজ্ঞা করেছিস, আমি বড় দাদা হয়ে তোকে আজকের দিনে অভিশাপ দিচ্ছি। দাদা, হ্যাঁ, অভিশাপ দিচ্ছি। দেবপুরে গিয়ে তোর স্বামীর প্রাণ ফিরে পেলেও এক মুঠো অন্যের জন্য তোকে চোখ চোখিনী সাজতে হবে। দাদা আমি কি বলতে কি বলে ফেললাম? কি করলে দাদা, তুমি কি করলে? আমি কি বলে ফেললাম? ওই দুঃখিনীকে তুমি অভিশাপ করলে। আমি আমি কিচ্ছু বুঝতে পারিনি ভাই, বিশ্বাস কর এটা আমার মনের কথা নয়। তুমি যে আমায় অভিশাপ করেছো, তো আমার মনে এতটুকু দুঃখ হয়নি দাদা। বেহুলা, কারণ বড়রা যখন অভিশাপ করে, সেই অভিশাপের মাঝে আশীর্বাদ লুকিয়ে থাকে না। শোনো শোনো দাদা, যদিও আমি এই অন্যের জন্য কোনোদিন যোগিনী সাজবো, যোগ ছাড়া যোগিনী সাজা যায় না দাদা। বেহুলা, যোগিনীর বেশে ফিরে আসলেও স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। বেহুলা, সেই মানুষটাকে নিয়ে সারাটা জীবন আমি দেখলে তো দাদা, দেখলে তো বেহুলার কথা শুনলে? কথাই বলে না, দুষ্টু মিষ্টু স্বামী যার তবু বঞ্চিত ঘর, দয়াল অধীর দাদা ভাই সবই হয়ে যায় পর। আজ থেকে আমরা পর হয়ে গেলাম রে, আজ থেকে তোর কাছে আমরা আত্মীয় হয়ে গেলাম। একটি কথা অনুরোধ রাখছি দাদা। বল। কি বল? আমি এই স্থান থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু মায়ের দেওয়া মেলনি আর ঘরে ফিরে নিয়ে যাস নে। তাহলে কি করবো আমরা এই মেলনি? একটিবার যদি ওই মা ফিরে যাওয়া মেলনি দেখতে পায়, প্রাণে মারা যাবে। বেহুলা, তাহলে কি তাই করব? এই মেলনিকে সুন্দর করে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দে।
ওই মেলনি আমার অপেক্ষায় থাকবে যতদিন না স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। বেশ, যেদিন ফিরে আসবো মায়ের দেওয়া মেলনি খেয়ে আমরা মায়ের কাছে যাব। তাই হবে বোন, তাই বেশ। হবে। আমি তাই করছি বোন। তোর কথা মতো এই চাপা তলায় এই চাপা দিয়ে রেখে দিলাম। কিন্তু জানিস রে দাদা, এই জগতে আমরা দাদা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেলাম রে। তোর দাদা ডাক শুনে আমাদের তাপে তো হৃদয়খানা শীতল হয়ে যেত। আজ থেকে কে কে দাদা বলে ডাকবে বল, কে? কিন্তু কোনদিন যদি দাদা ডাক শুনতেও না পাই, বছরে একদিনে মনে পড়বে শুধু তোর কথা। কবে দাদা, কবে আমার কথা মনে পড়বে? ভাই ফোটা, আজ যে সেই তিথি। এই বিদায় বেলায় মনে আমাদের- পড়ে তোর সেই দিনের কথা। দাদা, আমি জানি ভাই বোনদের মধুর সম্পর্ক সেদিনই গড়ে উঠে। সেদিন আসে ভাই ফোটার দিন। আমি তো বিদায় নিয়ে চলেই যাব দাদা। তাই যাওয়ার পূর্বে যদি তোদের কপালে আমি ফোঁটা দিয়ে যাই। কিন্তু কি করে রে? তুই তো আমাদেরকে স্পর্শ করতে পারবি না। ঠিক বলেছো দাদা, যদিও আমি তোমাদেরকে স্পর্শ করতে পারবো না, কিনারায় এসে বস না। তোদের ছায়াগুলো ঠিক যেন জলের মধ্যে পড়ে আছে, তাতে ফোঁটা দিয়ে বিদায় নিয়ে চলে যাবো আমি। আয় না, আয় বল। তোর মনের ইচ্ছাই আজ পূর্ণ হব। জানিস, ভাই ফোটার দিনে এইভাবেই সুন্দর করে যখন আমার সম্মুখে বসে থাকতিস, আমি মুখে কি বলতাম জানিস? কি রে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যেমন যমুনা দিয়ে চমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে বন্যা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই, নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ ওরে ভাই, আমার ভাই, ওরে স্বামী বকে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দে নাই আমায়, আসি কেন ফিরে।
দিলাম ফোঁটা এই তো আমি চাই নাই বা পেলাম ভালোবাসা দুঃখ আমার তোমাদের চোখের জলে পথটি আমার দাদা পিছু হয়ে যা তোমাদের চোখের জলে পথটি আমার পিছু তোমাদের চোখের জলে পাথি আমার পিছন হয়ে যা তোমাদের চোখের জলে পাথি আমার পিছন হয়ে